আপনার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্না দিয়া চোখের পানি মুছতেছে। এত ভালোবাসার মেয়ে, সেই মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, পৃথিবীর একজন শ্রেষ্ঠ বাবা ছিলেন। ফাতেমার চোখের পানি মাটিতে পড়তে না দিয়া নবী থুতুনির তলে হাত দিলেন। ফাতেমার গাল বয়ে বয়ে 2 ফোঁটা পানি নবীর হাতের মধ্যে পড়ল। আল্লাহর নবী 2 ফোঁটা পানি নবীর বুকের মধ্যে মালিশ করে বললেন, মা কি দুঃখে তুই এমন করে কান্দিস? ফাতেমা বলতেছেন, বাবা, ও বাবা, আমার কান্নার কারণ দুনিয়ার কেউ না জানলেও তো আপনি জানেন বাবা। সকালবেলা বাড়িতে খাবার থাকলে রাতের বেলা কোনোদিন খাবার থাকে না। রাতের বেলা যদি কোনোদিন খাবার পাই, পরদিন দিনের বেলায় আমাদের বাড়িতে কোনো খাবার থাকে না। বাবা গো, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে আমার কাছে খাবার চাইছে। আমি আমার 2টা বাচ্চাকে খাবার দিতে পারি নাই। ওরা কাঁদতে কাঁদতে আমাকে গালি দিয়ে চলে গেছে আর বলেছে, তোমার মতন মা না থাকাই ভালো। তুমি কেমন মা, খাবার চাইলে খাবার দিবার পারো না। আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে কোথায় যেন গেল বাবা। তখন থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এরা আর কোথায় যাবে? ওরা হয়তো আমাকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় চলে গেছে। ফাতেমা কান্দিস না। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তুমি পাগল হয় না। আমি রাসূল বলতেছি, আল্লাহ তোমার জন্য আখিরাতকে সুন্দর করে সাজায় দেবে। ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এ কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলে, বাবা, এত কষ্টের মধ্যে থেকেও আমি তেমন কোনো আমল করতে পারি না বাবা। আল্লাহ রাসূল তার নিজের বিবিরে কেমন ভালোবেসেছে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য 4টা মিনিট ওয়াজ করতেছি, মা একটু মনোযোগ দেন। আল্লাহর নবী ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় আমাদের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা, তুমি এইভাবে কাঁপার কারণ কি? আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ, যার জুতার পরশ আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবীর ঘরের মধ্যে যদি আমার কোনো বেয়াদবি হয়ে যায়, এই জন্যই আমার দেহ এমন করে কাঁপতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বললেন, হুজুর, আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল বললেন, আমি সেই নবী ছিলাম কিন্তু বর্তমানে নাই। আয়েশা বলে, হুজুর, আপনি সেই নবী ছিলেন কিন্তু বর্তমানে নাই, এইটা কেমন কথা? রাসূল বললেন, আয়েশা রে, যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যখনই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই রে আয়েশা। আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ, কত পয়সা লাগে। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকে বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। আল্লাহ রাসূল আয়েশাকে আস্তে করে বুকের মধ্যে নিয়ে এই ডান হাত দিয়ে পিছনে একটা চাপা দিলেন। বুকের মধ্যে নিয়ে ডান হাতে মা আয়েশার একটু চাপা দিলেন। যেই মাত্র চাপা দিয়েছেন, আল্লাহ বলেন, জিবরাইল, আর দেরি করিস না, আর দেরি করিস না, কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও। সুবহানাল্লাহ, কোন না কেন? ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, আমি তো আপনার হুকুমে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাই, কিন্তু আজকে এমন করে বলার পিছনে কারণ কি? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আজকে নবী ঘরের মধ্যে সে আমল করতেছে,
আজকে আমার দোস্ত নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমল করার কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আপনার বলেন তো, নবী ঘরের মধ্যে কি কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, কি করতেছে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে পিঠের উপর একটা চাপা দিছে রে। বউকে বুকের মধ্যে না পিঠও চাপ দেওয়া হলো নবীর সুন্নত দিছেন। ইমনি মাথার চুল বেচা খায়, ইমনি বেচা খায়। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকের মধ্যে, আপনি চমকে ওঠার কারণ কি? নবী বললেন, আয়েশা, ঘরের বাহির থেকে জিবরাইল আমারে সালাম দিল। আয়েশা বলে, হুজুর, এইটা কি জিবরাইল আসার টাইম হলো? কি মহাব্বত স্বামী স্ত্রী চলতেছে, এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল। রাসূল বলেন, আয়েশা রে, জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, অবশ্যই আল্লাহ পাঠাইছে, দেখি কি খবর। ও জিবরাইল, তুমি আমারে সালাম দেওয়ার কারণ কি? জিবরাইল বলে, হুজুর, ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামীর স্ত্রীর মাথার চুল শুধু একজন মাত্র নাড়াচাড়া দেখতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। কোনো ফেরওয়ালা নাড়াচাড়া চুল কিনবার পারবি? কথা কর না কেন? ওই যে দাঁড়ি পল্লা দিয়ে একটু লাড়তেছে না, লাড়তেছে না, আর একটু হয় না ভাবি, দেখেন তো, আর একটু হয় না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মেয়েদের মাথার চুলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্দা বলা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা পর্দার বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি পর্দার বাহির হতে হয়, তাহলে ঘরের পরিবেশ নিয়ে তোমরা বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে বের হও। তুমি কি জান্নাতে যাওয়ার চাও? ওমর ফারুকের বিবি বলতেছে, আমি সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই রমজান মাসে আপনার দোয়া পড়বেন না? এই দোয়া আপনার পড়বেন না? কি দোয়া? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি রে, খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। খালি দোয়া দিয়া জান্নাতে যাবেন? দোয়া দিয়া? এক লোক সুদ খায়, ঘুষ খায়, ওদিকে আর খেয়াল নাই, কিন্তু রমজান মাসে ওযু করতে যায়, সামান্য পানি গলার মধ্যে গেছে, বুঝলেন? একটু সন্দেহ হচ্ছে গেছে কি না গেছে। কে রে ভাই, কি আছে? হুজুর, ওযু করতে মনে হয় সামান্য। তুই না ঘুষ খাস, তুই না সুদ খাস। ও সুদ খাতে তোর গলাত বাজে না, ঘুষ খাতে তোর গলাত বাজে না, আর সামান্য পানি গলাত গেছে মানুষক দেখাচ্ছিস, ইয়ার কি মারতিস? কথা কর না। ঘুষ খায়, সুদ খায়, কি দোয়া দিয়া জান্নাতে যাবেন? ওমর ফারুক তার স্ত্রীকে বলতেছে যে দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আমি আমার জীবনে এটা প্রত্যক্ষ প্রমাণ। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে গেটত নামাই দিয়ে বলতেছে, হুজুর, আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসার যান। আমি গেট খুলে বাসার যাওয়ার জন্য কেবল রওনা দিছি। আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। এই গেটের শব্দ শুনে ওরা 4জন চেতন পায়। আমার গাঁও সেদিন আসলে কালো যুগটা, বুঝলেন? 4 কুত্তা আমাকে এমন ভাবে ধরলো ভাই। এই কুত্তারা কিন্তু মুয়াজ্জিন আর হুজুর আর এই ফকির, এই 3 দলক দেখবার পারতেছে না। এরকম দেখলি কুত্তা কেন বিঘের ওঠে। 4 কুত্তা আমাকে এমন ভাবে ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। আমি দোয়ায় কুনুত পড়ি, কুত্তা সরে না।
আমি দোয়া ইউনুস পড়তেছি, আল্লাহ ইউনুস এখন ক্ষমতা আছে, সে দোয়া ইউনুস পড়ি তাও কুত্তা লড়ে না। শেষ পর্যন্ত কোরআনে একটা আয়াত আছে, কুত্তা খেদানার আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই আয়াত যেই পড়ছি এক কুত্তা এসে মানলো কামড়। ভালোর ভাগ্যে আমার জুব্বা পিছলে ছিল, দেখলে জুব্বার ওপর কামড়টা লাগছে। আমি তখন কই করি, এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, হুজুর সময়ে কুত্তের দোয়া দিয়ে খেদান যাবে না, কুত্তা খেদাবার গেলে হাতত লাঠি থাকা লাগবে। ধরে কোন কি থাকা লাগবে? লাঠি থাকা লাগবে। একটা বাড়ি মারলে 4টা কুত্তা দৌড় কোন জায়গাত মারত। খালি বউ খারাপ হলে কি হয় সেটা পলক বুঝতেছে। পলক পলক পলকের নাম শুনছেন আপনারা? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। ফেসবুকে দেখবেন পলকের বউ কানাডা থেকে, বেগমপাড়া থেকে কতগুলো পুরুষ মানুষ নিয়ে ছবি আপলোড করে, আর পলক এখন জেলখানার মধ্যে কান্দে মরে। হায় হায়, খালি সম্মানে চেকা মেরিছে। এখন অবস্থাটা কি ভাই জান? এই জন্য মেয়েরা যদি ভালো হয়, নবীর মেয়ে ফাতেমা কেমন ভালো, আমার মায়েদের জন্য বোঝানোর জন্য বলতেছে। ও মায়ের একটু শোনেন, আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী আমার আস্তে করে হাতটা ফাতেমার থুতুনির তলে দিলেন। ফাতেমার 2 ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর হাতের মধ্যে নিয়ে বললেন, মা, বাপের সামনে কোনো মেয়ে যখন কান্দে ওই বাবার কলিজায় সব চাইতে বেশি কষ্ট হয়। কারণ প্রত্যেকটা বাবারা মেয়েদেরকে অত্যন্ত বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? শুধু বাবারাই মেয়েদেরকে ভালোবাসে না, মেয়েরাও কিন্তু বাবাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসে। আপনার যারা মেয়ের বাড়িতে বেড়াবার যান, যান না ভাই, যান মেয়ের বাড়িতে বেড়াবার যান, বেড়ানো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যতক্ষণ আপনি মেয়ের বাড়িতে থাকবেন ততক্ষণ আপনার মুখের সামনে থেকে খাওয়া বন্ধ হবে না। একটা খাওয়া শেষ হতে আর একটা খাবার দেয়, আর একটা খাবার শেষ হতে আর একটা খাবার দেয়। আপনি এক সময় বিরক্ত হয়ে বলবেন, এই জন্যই তোর বাড়িতে আসতে চাই না। এত খাওয়া কি কোনোদিন মানুষ খাইতে পারে? হঠাৎ যদি বিকেলবেলা আপনি বলেন, মা, আমার বাড়িতে বড় কাজ আছে, আজকে আমি যাবার চাই, মেয়েটা সামনে দাঁড়ায় বলবে, বাবা আপনি আজকে যান না বাবা, খালি একটা রাত আপনি থাকেন। আপনি যদি বলেন, মা আবার আসবো, এই বলে যদি আপনি মেয়ের বাড়ির থেকে রওনা দেন, আপনি বিশ্বাস করে থাকেন মেয়ে বাড়ির থেকে বের হওয়ার পরে মেয়ে কিন্তু আপনার পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক দূর আসার পরে আপনি যখন বলবেন, মা তুই আমার পিছনের কত দূর যাবি, আর যাস না মা, আর তুই যাস না, তুই একটু থাক। আপনি মেয়েটাকে জোর করে থামায় দিয়া আপনি অনেক দূর চলে গেলেন। অনেক দূর যাওয়ার পরে একটা বার তাকায় দেখেন আপনার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্না দিয়া চোখের পানি মুছতেছে। এত ভালোবাসার মেয়ে, সেই মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, পৃথিবীর একজন শ্রেষ্ঠ বাবা ছিলেন। ফাতেমার চোখের পানি মাটিতে পড়তে না দিয়া নবী থুতুনির তলে হাত দিলেন। ফাতেমার গাল বয়ে বয়ে 2 ফোঁটা পানি নবীর হাতের মধ্যে পড়ল। আল্লাহ নবী 2 ফোঁটা পানি নবীর বুকের মধ্যে মালিশ করে বললেন, মা কি দুঃখে তুই এমন করে কান্দিস? ফাতেমা বলতেছেন, বাবা, ও বাবা, আমার কান্নার কারণ দুনিয়ার কেউ না জানলেও তো আপনি জানেন বাবা। সকালবেলা বাড়িতে খাবার থাকলে রাতের বেলা কোনোদিন খাবার থাকে না। রাতের বেলা যদি কোনোদিন খাবার পাই, পরের দিন দিনের বেলায় আমাদের বাড়িতে কোনো খাবার থাকে না। বাবা গো, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে আমার কাছে খাবার চাইছে। আমি আমার 2টা বাচ্চাকে খাবার দিতে পারি নাই। ওরা কাঁদতে কাঁদতে আমাকে গালি দিয়ে চলে গেছে আর বলেছে, তোমার মতন মা না থাকাই ভালো। তুমি কেমন মা, খাবার চাইলে খাবার দিবার পারো না। আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে কোথায় যেন গেল বাবা। তখন থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এরা আর কোথায় যাবে? ওরা হয়তো আমাকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় চলে গেছে।
ফাতেমা কান্দিস না, আল্লাহ কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তুমি পাগল হয় না। আমি রাসূল বলতেছি, আল্লাহ তোমার জন্য আখিরাতকে সুন্দর করে সাজায় দেবে। ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এ কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলে, বাবা, এত কষ্টের মধ্যে থেকেও আমি তেমন কোনো আমল করতে পারি না বাবা, আমি তেমন কোনো আমল করতে পারি না। ফাতেমার জীবনে পড়ে দেখেন, ফাতেমার জীবনে একটা হাদিস পর্যন্ত বয়ান করেন নাই। মা ফাতেমা হজ করেন নাই। মা ফাতেমা শুধু নামাজ পড়েছেন, রোজা করেছেন, এর বেশি কোনো ইবাদত করতে পারেন নাই। ফাতেমার সবচাইতে বড় ইবাদত হলো ফাতেমা জাতা ঘুরাইতো, জবের আটা আর গমের আটা বের করত। রাসূল বললেন, ফাতেমা রে, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। যে আল্লাহর নবী বললেন জান্নাতে যাওয়ার চাইলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে, এই দুইটা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা, তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? দুনিয়ার জীবনে শান্তি পাইলাম না, মরার পরে আমি ফাতেমা একটু শান্তি চাই। দুনিয়ার জীবনে আমার কোনো শান্তি হলো না বাবা, মরার পরে আমি একটু শান্তি পাবার চাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তাহলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা। 24 ঘন্টার মধ্যেই তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তোমার নামাজের হক পুরা করে দিবে। ফাতেমা রে, সারা বছর তোমাকে রোজা রাখা লাগবে না, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। কিন্তু ফাতেমা, একটা আমল তুমি সতর্ক হয়ে করবে, সেই আমলটা হলো পর্দার আমল। এই পর্দার আমলটা তোমাকে সব সময় করা লাগবে মা, 24 ঘন্টার মধ্যে পর্দার মধ্যে থাকা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে বসা অবস্থায় আস্তে করে ওন্নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন বাবা, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন, আল্লাহ আমার দুঃখিনী কলিজার টুকরা ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, তুমি তাকে পর্দানিশি কবুল করে নিও। ফাতেমা এমন ভাবে পর্দানিশি হয়ে গেলেন। এক সময় আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব, আপনার দুঃখিনী কলিজার টুকরা ফাতেমা এমন ভাবে পর্দা গ্রহণ করেছে, সেই পর্দাটা আমি আল্লাহ কবুল করে ফাতেমাকে সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছি। আল্লাহ রাসূল এই খবর যখন ফাতেমাকে দিলেন, ফাতেমা বললেন, বাবা, পর্দাকে আল্লাহ এত ভালোবাসে। রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জীবনের যত আমল আছে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা বসে আছেন, মা, আপনি কোনো আমল যদি কমও করেন সমস্যা নাই, কিন্তু আল্লাহর আইন পর্দাটা আপনাকে গ্রহণ করা লাগবে। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে, ফাতেমার চোখের পানি পড়তেছে। হযরত আলী আশ্চর্য হয়ে ফাতেমার থুতুনির তলে 2টা হাত বাড়ায় দিলেন। চোখের পানি টপ টপ করে পড়ে স্বামীর হাত 2টা ভিজে গেল। হযরত আলী ফাতেমার চোখের পানি নিজের চেহারার মধ্যে মালিশ করে বলে, বিবি রে, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি একজন গরিব মানুষ, দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। দুনিয়ার জীবনে তোমাকে সুখ দিবার পারলাম না।
আমি এশার নামাজ পড়ে এসে দেখি তুমি কাঁদতেছ। তুমি কি কারণে কান্দো বিবি? একটা বারকেই গরিব স্বামীকে বলা যায় না। সঙ্গে সঙ্গে ফাতেমা দাঁড়িয়ে গিয়ে স্বামীর কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আমার চোখের পানি দেখে আপনি আফসোস করবেন না। এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো ফাতেমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। আলী বলে, ফাতেমা রে, আজকে রাতের বেলা তুমি কি খবর পাইলাম, যেই খবর পাওয়ার কারণে তুমি আনন্দে কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, আর আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলেছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা নিজের চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্যে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গ, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জায়গা। আপনি জানেন আজকে 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো স্বামী, আমার কান্নার কারণ হলো আমার 2টা বাচ্চা হাসান হোসাইন সকালবেলা আমার কাছ থেকে বের হয়ে যায়, সারাদিন নানা নানা বলে ঘোরে, কেউ যখন নানার খবর দেয় না, ওরা 2 ভাই আমার কাছে এসে বলে, মা, আজকেও আমরা নানারে খুঁজে পাইলাম না। যত সাহাবীকে বলে হাসান হোসাইন, আমাদের নানা কোন জায়গায়, একটা সাহাবী রাসূলের রওজার কথা বলে না। কারণ হযরত আবু বকর বলেছেন, রে নবীর সাহাবীরা, হাসান হোসাইন যতদিন নানা নানা বলে কানবে, ততদিন তোমরা নবীর রওজার কথা বলবা না। কারণ এরা 2 ভাই নানার এতই পাগল ছিল, এরা যদি নবীর রওজার কাছে গিয়ে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভাঙ্গে যাবে। কোনো সাহাবী খবর দেয় না। 2টা ছেলে ফাতেমার কাছে এসে বলে, বাবা, আজকেও তো আমরা নানারে খুঁজে পাইলাম না। ফাতেমা বলে, বাবা, আগামীকাল তোমরা খুঁজলে পাবে। ফাতেমা বলে, স্বামী গো, আজকে 6টা মাস হলে আমার 2টা সন্তানকে আমি এমন অভয় দিয়া ওদের নানারে খোঁজাইতেছি, কিন্তু আজকে রাত্রেবেলা যখন আমার মৃত্যু হবে, তখন এরা 2 ভাই নানাও হারাইছে, মাও হারাইলো। আপনি বলেন তো, ওই হাসান হোসেনকে আপনি কেমনি সামাল দেবেন? স্বামী গো, আমার সবচাইতে বড় ওসিয়ত হলো, হাসান হোসেন যতদিন নবী না বুঝবে, ততদিন আপনি দ্বিতীয় কোনো বিবাহ করবেন না। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি গোপনে কবর দিবেন। আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষ যেন বলবার না পারে। আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার লাশটা কোনোদিন খাটনিতেও তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। এখন আমরা মনে করি অমুক হুজুর খাটনি কান্দে নিছে, অমুক আলেম খাটনি কান্দে নিছে। একজন মেয়ে মানুষ মরে গেলে, পীরের বউ যদি মরে, পীর খাটনি নেওয়া জায়েজ নাই। আবার মুরিদের বউ যদি বলে, পীর সাহেব খাটনি নেওয়াও চলবে না। খাটনি নিতে হবে মোহরেম পুরুষ, অন্য কোনো পুরুষ নেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? শরীয়তের ফয়সালা মানা লাগবে। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের খাটনি কান্দে নিবার পারত। আপনি শুধু একা জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবর কোনো মানুষ যেন না জানে। আপনি কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শোনেন,
কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। হযরত আলীর বন্ধু ছিল আবু জার। গভীর রাত্রে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে ফেললেন, কবর দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি। এই কবর তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ নবীর মেয়ে কয়টা? আরো ধরে কন। একদিন সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা আমার মেয়েদের নাম জানো? সাহাবীরা বললেন, হুজুর আমরা জানি, তারপরেও যদি আপনি আবার জানাবার চান আমরা শুনি। রাসূল বললেন, আমার বড় মেয়েটার নাম হলো জয়নাব, আমার মেজো মেয়েটার নাম হলো রোকেয়া, আমার আর একটা মেয়ের নাম হলো কুলসুমা। রাসূল তিনবার তিনটা মেয়ের নাম বললেন। হাসান হোসেন তখন নানার কাছে বসে আছে। তিনবার বললেন, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ে হলো রোকেয়া, তৃতীয় মেয়ে হলো কুলসুমা। তিনবার তিনটা মেয়ের নাম বলল, কিন্তু আর একটা মেয়ের নাম বলে না। এমন সময় হাসান হোসেন দুই ভাই বলতেছে, আমরা চলে যাই, আমাদের মা গরিব বলে নবী মেয়ে বলতে অস্বীকার করতেছে। এই মনে করে হাসান হোসেন যখন যাবার চায়, আল্লাহ নবী দুইজনের হাত ধরে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই রে তোরা মনে কষ্ট লিস না, তোদের মা হইল আমারও মা। যেই বলছে তোদের মা হলো আমাদের মা, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ সারা জীবন ধরে জানি ফাতেমা আপনার কলিজার টুকরা ছোট মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হলো? রাসূল বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা ফেরত আসলাম, তোমরা জানো ওই সময় আমার দরদের চাচা আবু তালেব জীবিত ছিল না, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে ছিল না। আমি নবী বড় একা রে, আমার আপনজন তখন কেউ নাই। আমি রক্তমাখা শরীর নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলাম, তখন আমার তিনটা মেয়ে জয়নাব, রোকেয়া, কুলসুমা একত্র হয়ে ঢুকে বলতেছে, বাবা তাইফে না গেলেই ভালো করতেন, তাইফবাসীরা আপনাকে এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, তিনটা মেয়ের মতন কথা বলে যখন আমার কাছ থেকে চলে যায়, এমন সময় আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আমি আপনার মুখে শুনেছি মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায় দিছে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, কিন্তু আমার বাবা শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, বাবা চোখে দেখলো না। আমার সেই বাবার জন্য তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? আল্লাহ যদি তাইফের পাথর তুলা বানায় দিত, আমার বাবার শরীরে লাগতো কিন্তু রক্ত বের হতো না, চামড়া কেটে কেটে রক্ত বের হয়ে গেছে। এই কষ্ট আমি ফাতেমা কেমনে সহ্য করব বাবা? আমার কলিজা দিয়া রক্ত ঝরতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তিনটা মেয়ের মতন কথা বলে যখন চইলা যায়, এমন সময় ফাতেমা বলতেছে, আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। কিছুক্ষণ পরে দেখি ঘরের দরজা খুলে উঠানের মধ্যে গিয়া পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পরনের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী আমাকে পাথর মারছে, সাহাবীরা রে, ওই জায়গাগুলো গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া গোটা দেহ পরিষ্কার করে জয়তুনের গরম তেল হাতের মধ্যে নিয়ে আমার দেহের মধ্যে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতটাকে বালিশ বানায় ঘুমায় গেছি। আমি ঘুমের মধ্যে নবী নাই, আমি যেন একটা বাচ্চা হয়ে বহু বছর পরে আমার মা আমিনা আমার সামনে দাঁড়ায় গেছে। আমি মা মা বলে যখন ডাকতেছিলাম, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা মা বলে আমার হাতটা চাইপা ধরছেন,
এখন পর্যন্ত হাতটা আপনি ছাড়েন নাই। রাসূল বলে আল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, মা মা বলে যদি তোর হাতটা চাইবা ধরে, তাহলে তুই শুধু আমার মেয়ে না রে, তুই হইল আমার মা, মেয়ে না। আবু যার গিফার বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, দিনের বেলা কবর না খুলে রাতের বেলা কেন খুঁড়তেছে জানিস? হাসান হোসেনের মা ফাতেমা, খবরদার কবর বেয়াদবি করবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যার গিফারে বলে, কবর রে, বিশ্ববীর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর বউকে কবরস্থ করা হবে, খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আজকে এখানে যত মানুষ আমরা বসে আছি ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের কারো নাই। এখানে বাড়ি যাওয়ার গ্যারান্টি কারো নাই। একজনও দাঁড়িয়ে বলতে পারলাম না যে হুজুর আমার বাড়ি কাছে, আমি বাড়িতে যাওয়ার পারবই। সবাইকে কবরে যাইতে হবে। এই কবরে যাইতে গেলে কবর বলতেছে যারা আমল ভালো হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারবে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। আর আমল যদি খারাপ হয়, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এখন বলেন, এই সুন্দর আমল করতে গেলে এই মানুষের তৈরি সমাজ দিয়ে, রাষ্ট্র দেওয়া হবে না। যে কোরআনের ওয়াজ শুনতেছি, এই কোরআনকে বিজয় করার আন্দোলন আমাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে আর মরে গেছে, এই কোরআন শরীফ খতম দিয়া তার জন্য দোয়া করতেছে। আল্লাহ আল্লাহ, নেতাটা মরে গেল, আমরা হুজুররা 5 খতম কোরআন পড়ে দোয়া করতেছি, এর যা সোয়াব হয় আমল নামাত দিয়া জান্নাত দাও। আল্লাহ করছি ইয়ার কি মারিস? ইয়ার কি? এই কোরআন কি ইয়ারকির জন্য? কোরআন কি ইয়ারকির জন্যে? যে লোকটা সারা জীবন কোরআন মানে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই, কোরআনের বিল সংসদে পাস করার চেষ্টা করে নাই, ওরা মরে গেলে ওদের রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে কাজ হবে না। কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে গান কথা ঠিক কিনা? এই জন্য বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আগামীতে কোন দল ক্ষমতার যাবে? এই যদি কোন দলের নাম কন তালি সেরেক হবে, তালি সেরেক। আপনারা বলবেন কোন দল ক্ষমতার যাবে না, ক্ষমতা আল্লাহ থাকবে। কোন দলক আল্লাহ ক্ষমতা দিবার পারে। দিবি কি জন্যে? লিয়াবলুয়াকুম, কি জন্য দিবি? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করার জন্য দিবি। কিন্তু যাইয়া যদি ভুলে যায়, কি হনুরে। ফেরাউনের মতন ভালো মানুষ আসলে, ফেরাউনের জীবনে যে ফেরাউনের ওয়াজ করলো না, ফেরাউনের আসিয়ার ওয়াজ করলো, এই ফেরাউনের জীবনে পড়ে তো আমি কান্দিছি জানেন। ফেরাউন এতই ভালো মানুষ আসলো পারে, সারা রাত মাজাত গামছা বাঁধে আল্লাহর জিকির করছে আর কান্দিছে। আল্লাহ আমি ফকির, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ না। হাই রে, কান্দাকাটি করছে, শেষ পর্যন্ত তরমুজের জমি পহরা দিছে, শেষ মতো গোরস্থানত যায়, শালা খারাপ আছে। সেই বছর বেশি মানুষ মরেছিল, এখানে ঘুষলে কবর দেয়, ঘুষলে কবর দেয়। ওরা এতই টাকা হলো, ওই সময়কার সরকার অর্থনৈতিক সংকটে পড়লো, ফেরাউনকে কাছে টাকা খরচ হলে ওকে একটা মন্ত্রিত্ব পদ দিল। সেটা পাইয়া ভাই একবার সিয়ার পাইয়া কয় কি হনুরে,
তো ফেরাউনে কিন্তু বেশি খারাপ করছে হামান। যেরকম কে আগে হাসিনা আসলো ফেরাউন, হামান হলো ওবায়দুল কাদের। কথা কর না কেন, হাসিনা কিন্তু এত খারাপ আছে না, এই শালা মাজা ভাঙ্গা, দুইজন হাত ধরে টেনে তোলা লাগে, দুইজন পাশার তেলা দিয়ে টেজর তোলে, আর ওই মাইক পায়ে কই খেলা হবে। বর্তমানে আর একটা মাজা ভাঙ্গা দেখতে পাচ্ছি আমরা, বেঁকা হয়ে হাঁটে, ওও আবার হামান হওয়ার চেষ্টা করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? লাভ নাই। সাধু সাবধান, সময় থাকতে সাবধান হয়ে যান ইনশাল্লাহ। যে কথাগুলো আমি আকার ইঙ্গিতে আপনাদের বোঝাবার চাইলাম, আমরা সকলে বুঝ মোতাবেক আমল করব। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন।